নদিয়ার শান্তিপুর অদ্বৈত পাঠ প্রাঙ্গণে মহা সমারোহে পালিত হল বার্ষিক মহোৎসব। শ্রাবণ মাসের শেষে প্রতি বছরই এই মহোৎসব আয়োজিত হয়, আর সেই ঐতিহ্যকে বজায় রেখে এবছরও আয়োজন ছিল যথেষ্ট জাঁকজমকপূর্ণ। ভক্তদের ভিড়ে সকাল থেকেই মুখরিত হয়ে ওঠে অদ্বৈত পাঠ প্রাঙ্গণ। ভক্তিমূলক গান, হরিনাম সংকীর্তন এবং নানা ধর্মীয় আচার অনুষ্ঠানকে ঘিরে উৎসবের আবহ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এই মাসটা সবার কাছে একটা খুব বিরাট ব্যাপার। ভগবান দেবাদিদেব মহাদেবের একটা বিশেষ মাস হিসেবে পালিত হয় এবং আমরা সবাই জানি যে অদ্বৈতবাবু মহাবিষ্ণুর অবতার অর্থাৎ স্বয়ং শিব। সেই উপলক্ষে শ্রাবণ মাসের সোমবার চলে গেছে, যারা সারা মাস ধরে একটা নিয়ম সেবার মধ্যে আছে তাদের এখানে আজকে প্রসাদ পাওয়ানো হচ্ছে এবং তার সহ হরিনাম সংকীর্তন তারা শ্রবণ করছে। উৎসবের অন্যতম বিশেষ আকর্ষণ ছিল শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর উপস্থিতি। তিনি শুধুমাত্র অনুষ্ঠানে যোগ দেননি, নিজ হাতে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করেন। ফলে ভক্তদের মধ্যে ছিল বিশেষ উৎসাহ ও আনন্দের পরিবেশ। বিধায়কের এই উদ্যোগকে ভক্তরা আন্তরিকতার সঙ্গে স্বাগত জানিয়েছেন। প্রতি বছরই প্রতি বছর হয়। গত বছর আমাদের বিশেষ কারণবশত বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু এটা প্রায় আজকে খুব কম করে হলো 40 বছর ধরে চলছে। আমরা আয়োজন করেছি প্রায় 2,500 থেকে 3,000 লোক প্রসাদ পান। সবাই কি শান্তিপুরের না বাইরে? সবই শান্তিপুরের স্থানীয় মানুষ আছেন, বহিরাগত মানুষ এসেছেন, বাস নিয়ে এসছেন, দুখানা বাস, তারা প্রসাদ পাচ্ছেন। প্রতি বছরের মতো এবছরও প্রায় 2,500 থেকে 3,000 ভক্ত এই মহোৎসবে সমবেত হন। অনুষ্ঠান শেষে সকল ভক্তকে প্রসাদ বিতরণ করা হয়। ভক্তদের সারি দীর্ঘ সময় ধরে অদ্বৈত পাঠ প্রাঙ্গণে শৃঙ্খলার সঙ্গে দাঁড়িয়ে প্রসাদ গ্রহণ করতে দেখা যায়। সমাজের বিভিন্ন স্তরের মানুষ একসঙ্গে প্রসাদ গ্রহণ করে ধর্মীয় ও সামাজিক সৌহার্দ্যের অনন্য উদাহরণ গড়ে তোলেন। স্থানীয় আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভক্তদের সুবিধার জন্য পর্যাপ্ত ব্যবস্থার পাশাপাশি নিরাপত্তার দিকেও নজর দেওয়া হয়েছিল। উৎসবকে ঘিরে গোটা এলাকায় ছিল উৎসাহের আমেজ। শান্তিপুরবাসীর কাছে এই মহোৎসব শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং মিলনোৎসবের রূপ নিয়েছে। এই মহোৎসবের মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হলো শান্তিপুরের ধর্মীয় ঐতিহ্য ও ভক্তদের অটল বিশ্বাস আজও অটুট এবং সমান উজ্জ্বল। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।